আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিও শুরু করি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে একটি 6 মান্থ গ্যারান্টির কলস বডি এলইডি বাল্ব তৈরি করতে হয়। দর্শক, আমরা ভিডিওটি কন্টিনিউ করব, লাস্ট অবধি দেখব। দর্শক, আমাদের একটা লাগবে পিসি, এরকম একটা মোটা হেডসিং দেয়া পিসি লাগবে, আর একটি ড্রাইভার লাগবে। দেখেন, আরেকটি ড্রাইভার লাগবে, এটা হচ্ছে কলস বডির ড্রাইভার। এবং আরেকটি বডি লাগবে, আরেকটি ক্যাপ পাঞ্চিং করা ক্যাপ লাগবে। দেখেন, এই ক্যাপটা আমি পাঞ্চ করে রেখেছি আগে থেকেই। আর এখানে ভিতরে হিটসিং দিয়ে আছে। কলস বডির মালগুলোর মধ্যে হিটসিং দেওয়ার কারণে অধিক লাস্টিং করে। দর্শক, এটা আমার নিজস্ব ব্র্যান্ড এলইডি বাল্ব, এবং নিউ ওয়েল স্টার দিয়ে আমি লেজার প্রিন্ট করাইছি। দর্শক, আরেকটি লাগবে আমাদের থার্মাল কুলিং পেস্ট। দর্শক, আরেকটি গ্লাস লাগবে, সেটা সামনে দেয়া আছে। আমরা আজকে আপনাদেরকে আলোচনা করে দেখাবো কিভাবে একটি 6 মান্থ গ্যারান্টির কলস বডি এলইডি লাইট তৈরি করতে হয়। দর্শক, আমরা এটাকে এসি বাল্ব বলবো, কারণ এটা কারেন্ট গেলে জ্বলবে না। কারেন্ট গেলে জ্বললে সেটাকে এসি ডিসি বলতে হবে। এটা হচ্ছে শুধু এসি, কারেন্ট থাকলে জ্বলবে। দর্শক, আমরা তারগুলো ক্যাপের মধ্যে দিয়ে আমরা পিন দিয়ে আটকে দিব। দেখেন, এখানে দুইটা তার দেয়া আছে, এই দুইটা তার আমি ক্যাপের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিছি। ক্যাপের ছিদ্রের মধ্যে ঢুকানোর পর আমরা তারগুলো একটু বাঁকা করে দিব। তারগুলো বাঁকা করে দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে বের হয়ে না যায়, এটাও খেয়াল রাখতে হবে সব সময়। আমরা পিনগুলো ভালোভাবে হাতে একটু করে ঢুকানোর পর আরেকটি স্ক্রুড্রাইভার অথবা অন্য কিছুর সাহায্যে হালকা চাপ দিব, যাতে লুজ কন্টাক্ট কখনো না হয়। লুজ কন্টাক্ট হলে এলইডি টেকসই কম হবে, অল্প দিনেই কেটে যাবে। আমরা এরকম একটা টেস্টার নেওয়ার পর একটু করে চেপে দিব, এরকম এরকম দিয়ে একটু করে চেপে দিব। এখন আমার ড্রাইভার ক্যাফের মধ্যে লাগানো সংযুক্ত করা শেষ। এখন আমার কাজ হচ্ছে পিসিটা লাগানো। এই পিসিটা আমি লাগিয়ে দিব। আপনারা অবশ্য ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। কারণ এই ভিডিওগুলো কখনো কেউ বিনোদনের জন্য দেখে না, কোনো কিছু শেখার আগ্রহ থাকলে তারপর এইরকম ভিডিওগুলো দেখে। আমি পিসিটা লাগাচ্ছি। এখানে হিটসিং দিয়ে আছে, হিটসিং এর মধ্যে একটা ঘাট দিয়ে আছে। এই ঘাট বরাবর আমি পিসিটা ভালোভাবে আটকে দিব। অর্থাৎ এখানে একটা প্রেসার মেশিন ব্যবহার করতে হয়। আমি এখনো প্রেসার মেশিন আনি নাই, কারণ টাকা অনেক বেশি, জন্য প্রেসার মেশিন আনি নাই, আমি হাতে লাগাচ্ছি। দেখেন, হাতে চাপ দেওয়ার পর খুব সুন্দরভাবে ঘাটের মধ্যে পিসিটা সেটিং হয়ে গেছে। পিসিটা যেহেতু সেটিং হয়ে গেছে, এখন আমার আর কোনো লুজ কন্টাক্ট হওয়ার সম্ভাবনা নেই, কারণ পিসি যদি বোর্ডের মধ্যে টাইট না হয় তাহলে নিচে চলে আসার সম্ভাবনা বেশি। এখন আমরা তারগুলো আয়রন করে নিব। তারগুলো আয়রন করে নেওয়ার পর আমরা কুলিং পেস্ট যেটা দেখাচ্ছিলাম সেটা লাগাবো। তারগুলো আয়রন করার সময় অতিরিক্ত লম্বা হলে একটু কাটিং প্লায়ার দ্বারা কেটে নেবেন। অতিরিক্ত লম্বা তার এখানে আয়রন করার দরকার নাই, এজন্য সামান্যটুকু তার রেখে আয়রন করে দিলে হবে। তো দর্শক, আমি এখন তারগুলো আয়রন করতেছি। আপনারা একটা ভালো মানের আয়রন কিনে নেবেন, ভালো মানের লিড কিনে নেবেন, ভালো মানের রেজন কিনে নেবেন। কারণ গ্যারান্টি বাল্ব তৈরি করার জন্য সবকিছু ভালোভাবে করতে হয়। যেমন আয়রন করতে হলে খুব ভালোভাবে করতে হবে, কখনো লুজ কন্টাক্ট অথবা তার বিচ্ছিন্ন যাতে না হয়। 6 মাস গ্যারান্টির বাল্বের মধ্যে অবশ্যই আপনারা সবকিছু খুব ভালোভাবে দেখে শুনে কাজ করবেন। আর আপনি যদি নিজে ব্র্যান্ডিং করে পাইকারি বিক্রি করতে চান তাহলে পারবেন, আর যদি বাসা বাড়ির জন্য ব্যবহার করতে চান তাহলেও তো পারবেন, সমস্যা কি। একটা বাল্ব যদি আপনি 60 টাকার ভিতরে 6 মান্থ গ্যারান্টি নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে বাইরে থেকে কেনার দরকার কি। এখন আমি যেটা কুলিং পেস্ট, এই কুলিং পেস্ট লাগাবো। এই কুলিং পেস্টের মধ্যে এই নফটা দিতে হবে, না হয় খুব ভালোভাবে চারিদিকে লাগবে না, এই জন্য
চারিদিকে লাগার জন্য আমার কুলিং পেস্টের এই নবটা সামনের অংশটা লাগাতে হবে। এটা কুলিং পেস্টের সাথে দিয়ে দিবে আপনাদেরকে, এটা এক্সট্রা কোথা থেকে আনতে হবে না, এটা কুলিং পেস্টের সাথে দেয়া থাকবে। এরকম নবটা লাগানোর পর একটু একটু পিছন থেকে চাপ দিব, দেখেন আমার পেস্ট বের হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনারা ভালোভাবে যেখানে আমরা পিসি আর বডি অ্যাডজাস্ট হয়েছে ঠিক সেখানে আমরা কুলিং পেস্ট গুলো লাগিয়ে দিব। দেখেন কি সুন্দরভাবে আমার পেস্ট গুলো সবখানে বরাবর করে আমি দিয়ে দিচ্ছি। দেখেন একদম মেশিনে লাগানোর মতো করে আমি পেস্ট গুলো দিয়ে দিছি। আপনারা অবশ্য ঠিক এভাবে পেস্ট গুলো লাগানোর চেষ্টা করবেন। দেখেন আমার পিসি আর তারের আয়রন গুলো দেখে খুব সুন্দর লাগতেছে। আমার এলইডি বাল্বটা খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। তারপর আমরা গ্লাসটা লাগিয়ে দিব। গ্লাসটা অবশ্য কিছু দিয়ে লাগাতে হবে না, একটু চাপ দিলে হয়ে যাবে। হাতে নিয়ে একটু এরকম করে একটু 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 চাপ দিলেই গ্লাসটা লেগে যাবে। গ্লাসটা লাগানোর জন্য কোনো সমস্যা হবে না। এরপর আমি আপনাদেরকে কারেন্টের তারের লাইন দিয়ে দেখাবো আসলে আমার লাইটটা ওয়াকা হয়েছে কিনা। আপনারা অবশ্য দেখবেন। এখন তো দিনের বেলায় জন্য একটু আলো কম লাগবে, কিন্তু এটার আলো প্রচুর, অনেক আলো। বাসা বাড়িতে যদি দুইটা লাইট দরকার হয়, একটা লাইট লাগালে হয়ে যাবে। এটা আপ ডাউন করতেছে না, কিন্তু ক্যামেরার মধ্যে এরকম আপ ডাউন লাগতেছে। এটা কিন্তু খুব ভালোভাবে জ্বলতেছে। তো দর্শক, এরকম ব্র্যান্ডিং করে যদি আপনি মার্কেটে সেল করতেছেন তাহলে পারবেন খুব সুন্দরভাবে। আমি গ্যারান্টি কার্ড বানিয়েছি, দেখেন আমার নিউ ওয়েলস্টার দিয়ে, এবং 1040 দেখেন আমার বাল্বের সিরিয়াল দেওয়া আছে 1040, গ্যারান্টি কার্ডের মধ্যেও 1040 সিরিয়াল নাম্বার দিয়ে আছে। কারণ গ্যারান্টি বাল্বের মধ্যে সিরিয়াল নাম্বার এবং গ্যারান্টি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি নিজস্ব নামে প্যাকেট বানিয়েছি, সেই প্যাকেটের মধ্যে করে আমি বাজারে পাইকারি সেল করব। দেখেন প্যাকেটটা ঠিক এভাবে ফিটিং করবেন, গ্যারান্টি কার্ডটা ভিতরে দিয়ে দিবেন, এরপরে এলইডি বাল্বটা ভিতরে দিয়ে দিবেন। দর্শক, আমার গ্যারান্টি 6 মাস গ্যারান্টির একটি এলইডি বাল্ব তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এরকম বাল্ব তৈরি করতে ইচ্ছে করে তাহলে আমার ভিডিওগুলো ফলো করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট এন্ড বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী নোটিফিকেশনের জন্য অল বাটনে প্রেস